আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি, আজকে আবার লাইভ চলে আসছি মেকআপ মিস্টার বাই মাহি আমার পেজ থেকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো আজকের মেকআপ লুকটা আমি যেটা করবো এটা একদমই নট স্পন্সার্ড মেকআপ টিউটোরিয়াল, ওকে? আজকে আড্ডা দিব, মেকআপ করবো। সো সবাই কই আছো? জলদি জলদি করে জয়েন করে ফেলো অ্যান্ড লাইভটা শেয়ার করে দিও। ততক্ষণে আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যালো, আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি। সোহেল রানা, হ্যালো ভাইয়া और আপু तनिषा तस्नीन, আচ্ছা। আয়েশা সিদ্দিকা, হাই আপু, হ্যালো আপু। মেহেরনাজ, ফারিহা চৌধুরী, আচ্ছা আচ্ছা, অনেকেই জয়েন করছো। আমি একটু লাইভটা শেয়ার করে দিব আমার গ্রুপে যাতে সবাই দেখতে পারে। ততক্ষণে সবাই জয়েন করার কমেন্টে জানাও যে কি অবস্থা সবার। ও আচ্ছা, আমার কাছে আমার নোটিফিকেশান আসছে অনেক দিন পরে। তো তোমরা কারা কারা আমার নোটিফিকেশান পাও না বলো? আজকে এত সেজে এসছো, আজকে কই সাজছি? আজকে কোনো সাজি নাই, সাজবো। সাজ কি দেখলা? এটাকে সাজ বলে? আমি তো বেয়ার ফেসে আছি, জাস্ট আইব্রোটা করা আছে, কন্ট্যাক্ট লেন্স পরা আছি। শেয়ার টু গ্রুপ হবে। আমি হচ্ছে কই যেন শেয়ার করব। আমার গ্রুপের নাম কি? মাহিস কুইন নাম, ইয়াস। তোমার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমাদের সবার দোয়ায়। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু। হ্যালো নিধি আপু, নিধি আপু কি অবস্থা? হিজাবটা কিভাবে বেঁধে, এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। ইটস ভেরি সিম্পল। এটা হচ্ছে তোমার টারবান টিউটোরিয়াল, নট হিজাব টিউটোরিয়াল। সেখানে এটাকে হিজাব বলো না, অনেকে হচ্ছে এরকম হয়ে যাবে। ওকে আপু, আজকে গল্প করো আজ। হ্যাঁ, আজকে গল্প করবো অ্যান্ড মেকআপটা খুব বেশি সিম্পল রাখবো। বাই দ্য ওয়ে, আমি আজকে আমার আউটফিট অ্যান্ড হচ্ছে আউটফিট হচ্ছে হেজার, আর জুয়েলারিটা হচ্ছে কি এসআর ফ্যাশনের। আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো পেজ দুইটা। আর্শ কোথায়? আর্শ আছে আপু। আর্শ ওর নানু বাসায় গেছে, নানুর বাসায় গিয়েছে। আহা, কি যেন আমি কি খুঁজতে আসছি এখানে। আমার ছেলে মানে ইউটিউবের অবস্থা 12টা বাজে রাখছে আমার। হ্যালো, আচ্ছা তোমরা আজকে যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আমি একদম মানে ফ্রিলি আনসার করবো উইদাউট এনি পার্সোনাল কোয়েশ্চেন। পার্সোনাল কোয়েশ্চেন করবা না। এমনিতে হচ্ছে অন্যান্য কোয়েশ্চেন করতে পারো। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রফিকা আর আফরা আপু। মাহি আপু, হাই আপু। আহমেদ উমায়রা, আচ্ছা। উজ্জ্বল শ্যামলাদের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন? উজ্জ্বল শ্যামলাদের জন্য আপু তুমি গোল্ডেনটা অথবা হচ্ছে সফট সফট যে বেজ, সফট বেজটা ওইটা নিতে পারো। হ্যাঁ, গোল্ডেন বেজ অথবা সফট বেজটা। এই লাইক ভিডিও কই থাকে? আমার ছেলে দুনিয়ার মানে আউল ফাউল ভিডিও লাইক দিয়ে রাখছে, কি একটা অবস্থা। আপু, তোমার গলার সেটটার প্রাইস কত নিছে আপু? এটা তোমরা হচ্ছে এসআর ফ্যাশনে পাবা। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখাবো আজকে কিছুক্ষণ পরে। আগে মেকআপটা করে নেই। হ্যাঁ, লেন্স কিনতে চাচ্ছি কোথা থেকে আপু? অবশ্যই ডেলি শপার্সে চলে যাও। আমি লেন্সগুলা মোটামুটি ডেলি শপার্স থেকেই নেওয়া হয়। সো ডেলি শপার্সে অথবা লেন্স হাউসে, ওর তোমরা হচ্ছে সুমায়া.com-এও চেক আউট করতে পারো। তো আমি আজকে একদমই সিম্পল কিছু একটা করার ট্রাই করবো। সিম্পল করলে তো মানুষজন এখনই পালাবে। সিম্পল মেকআপ দেখবো না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে আপু সফট সফট বেজ, ওকে? সফট বেজ। তো আমি আজকে একদমই বললাম তো যে নট স্পন্সার্ড একটা মেকআপ টিউটোরিয়াল করবো। অনেক দিন ধরেই চাচ্ছিলাম, আসবো আসবো, আশা হচ্ছিল না, কাজের প্রেশার অনেক বেশি ছিল। তো আজকে হচ্ছে আমি টোটালি একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্টও ইউজ করবো। এটা হচ্ছে তোমার পিলোইসের একটা আইব্রো সরি আই মেকআপের বেস। হ্যাঁ, এটা শুধুমাত্র আই মেকআপের জন্য ইউজ করতে হয়, তোমার আই লিডে ব্যবহার করতে হয়, আর কোথাও না। আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে বিউটি বে বিডি থেকে। প্রাইস পড়েছিল মেবি 1500 টাকার মতো নাকি 1100 টাকার মতো। আপু তোমার ছেলে আছে, তাও এত সুন্দর কেন? মারা কি সুন্দর হয় না? মারা কি সুন্দর হয় না? ছেলে আছে দেখে কি অসুন্দর হয়ে যাব? ওকে, সবার কমেন্ট পড়ো, শুধু আমারটা পড়ো না। ইসমাত জাহান সালমা আপু, এই যে পড়ছি আপু। হাইলাইটার দেখাও। আমি কেমনে দেখাবো হাইলাইটার বলো? আমি কি হাইলাইটার সেল করি? দেখাবো যখন আমি ইউজ করব তখন।
সেটা আমি আমার মানে আঙুল দিয়ে ইউজ করতেছি আগে, এটাকে আমি ব্রাশ দিয়ে ইউজ করব। তার আগে ব্রাশ খুঁজতে হবে, তোমরা সবাই তো জানো খুঁজতে খুঁজতে জীবন শেষ করে ফেলি আমি আমার জিনিসপত্র, এত আওলা ঝাল্লা আমার। ওয়াও গর্জিয়াস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার কেমন পড়ো না আপু? এই যে তাসনিয়া নূর রিমি আপু পড়েছি। তো এটা কিন্তু শুধুমাত্র আইব্রো বেস, ঠিক আছে? এটা সরি আই মেকআপ বেস, এটা আইজের উপরে ইউজ করতে হয়, আর কোথাও না। আপু আমার কমেন্ট মুখে, আমার তোমার মুখে কালো কিছু নেই। আচ্ছা বুঝি নাই আপু, তোমার ফোনের মডেল কত? আপু রিয়েলমি। রিয়েলমি। আপু নোটিফিকেশন আসে না কেন? আপু তুমি আমার নোটিফিকেশন বেলটা অন করে রাখো আপু, নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। আমি একটু জুম করে নিলাম, অ্যাজ আই মেকআপ করবো, অনেক আপুরা জুম করে আই মেকআপ দেখতে পছন্দ করো, তাই। টুকি। হ্যালো। আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। হে আপু তুমি কি ভ্যানিটি বানাচ্ছো? হ্যাঁ আপু ভ্যানিটি বানাই নাই, তোমাদের ভাইয়া গিফট করছে অ্যানিভার্সারিতে। ভাইয়াকে দেখে ফেলছি, সমস্যা নাই। ভাইয়া আছে যেহেতু দেখবাই। আমারও ফোন রিয়েলমি, সেম হ্যাঁ চিমটি। আচ্ছা, রিয়েলমি ইউজ করা হয়। আর কোনোটা? আচ্ছা আজকে হচ্ছে লুজ পাউডারের জন্য আমি ব্যবহার করব কোনটা বলো? রেভলিউশনটা ইউজ করি। এই আজকে নীল পরি। থ্যাংক ইউ আপু। তোমার এনসি কত? আমার এনসি 20 আপু। আমার এনসি হচ্ছে 20। কি অবস্থা আল্লাহ, দেখছো তোমার ছেলের কাজ এগুলা। ওয়ালাইকুম আসসালাম বাঁধন আপু, শিরিন আমিন আপু। হাই, ভাইয়াকে একটু দেখালেন না? ভাইয়াকে দেখি কি করবো আপু, আমাকেই দেখো। এখানে ময়লা পড়ছে, দেখো কি অবস্থা। ওকে, 304 জন, ওয়াও। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার দিচ্ছ। আর্শ বেবি কোথায় গো? আর্শ বেবি হচ্ছে আসর নানু বাসায়, আজকেই গেছে, কিছু বেশিক্ষণ হয় নাই। আপু তোমার রান্না কি করে? আমার রান্না আমরা সবাই করি। আমার শাশুড়ি আমি আমরা মিলেই করি। সামটাইমস আমার শাশুড়ি একাই করে, আর সামটাইমস আমি একাও করি। আপু তুমি এমনি অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে কি টাইপের করবো বলো তো? আই লুকটা ব্লু এর মধ্যে করব, ব্লু টাইপের কিছু করব, ব্লু স্মোকি বা ব্লু টাইপের কিছু, নাকি গ্লিটার দিয়ে করব? তোমাকে দেখে আমার নজর দিয়ে দেবে না, তোমাদের নজর আমার লাগবে না। দেখা, একটা সুন্দর একটা মিরর কিনে মানে কিনেছি আজকে আমি। এটা হচ্ছে তোমার গ্ল্যামডাস থেকে। আপু, আপু তুমি লেন্স পরছো? হ্যাঁ আপু লেন্স পরছি অবশ্যই। তো কি কালার করবো একটু বলো না কমেন্টে। ব্লু, ব্লু ব্লু ব্লু, এই যে ব্লু স্মোকি করব। আচ্ছা ঠিক আছে, ম্যাট ব্লু, ম্যাট ব্লু, ব্লু স্মোকি। আচ্ছা ঠিক আছে, ব্লু স্মোকিই করি, হ্যাঁ ব্লু স্মোকি। আচ্ছা ফ্যান্টাসি প্যালেটটা ইউজ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ফ্রম অনন্যাস। স্মোকি, স্মোকি ব্লু করো। আচ্ছা স্মোকি ব্লু করতেছি, ঠিক আছে স্মোকি ব্লু। আপু শ্বশুর বাড়ি কে কে আছে শেয়ার করো, সবাই কতটা মজার অ্যান্ড হেল্পফুল? সবাই হেল্পফুল আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো, আর সবাই অনেক সাপোর্টিভ, হ্যাঁ। ব্লু কাট ক্রিজ করো, ব্লু কাট ক্রিজ, ব্লু স্মোকি ব্লু কাট ক্রিজ। কতজন কত কথা বলতেছে, কি করব বলো? গ্লিটার দিয়ে আপু, গ্লিটার আজকে গ্লিটারটা অ্যাভয়েড করি, হ্যাঁ কয়দিন ধরে মানে গ্লিটার মনে হয় একটু বেশি মাখতেছি। গ্লিটার দিয়ে করো। লেন্স কোন কালার পরছো? লেন্সটা এটা হচ্ছে তোমরা, এটা কোন একটা ব্র্যান্ড জানি নতুন, ডেলি শপার্সের, একটু জেনে তোমাদেরকে জানাইতে হবে আমার, অথবা ডেলি শপার্স ইনবক্স করলেই হবে। আপু তুমি কি মুখ শেভ করো? হ্যাঁ আপু শেভ করি। 354 জন, 334 জন তো। ইসমাত জাহান সালমা আপু ব্লু স্মোকি করো। আচ্ছা ব্লু স্মোকি করবো।
ব্লু স্মোকি করবো। বাই দ্য ওয়ে আমি কতদিন আগে একটা ব্লু স্মোকি করছিলাম বুঝছো, তারপরে কি হয়েছে লাইফটা না হয়ে গেছিল, কি একটা কারণে যেন লাইফটা হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছিল, মানে ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। তো রেস্ট্রিক্টেড করে দেওয়ার পরে ওই লাইফটা তো রেস্ট্রিক্টেড হয়েছেই, ওইটার পরে আমার পেজে নানান ধরনের প্রবলেম হয়েছে। না সাজতেই তো পরি লাগছে, তাই এটা তো আমাদের কাছে লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তানিশা আপু। ভাইয়া আপনিও দেখেন নাকি? বাহ, আচ্ছা বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। নুরানজেল আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। মিররটার প্রাইস মাত্র হচ্ছে 150 টাকা। দিস ইজ ফ্রম গ্ল্যাম ডাস্ট। ওকে, আজকে আমি যে পেজ থেকে লাইভ হয়েছিলাম ওই পেজে পাবা, অনেক সুন্দর সুন্দর মিরর আছে। তো এই মিররটা আমার খুব ভালো লাগছে, তো এটা আমি আজকে নিয়েছি। মিরর আমার খুব পছন্দের, মানে মিরর দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। ওকে, জাপানিজ পরি না সাজতেই পরি লাগছে। থ্যাংক ইউ আপু। গত লাইভে 16টা কমেন্টস করছি, বাট একটাও রিপ্লাই দাও নাই। তোমাকে আজ করছিলাম একটা ফাউন্ডেশনের নাম বলবো অয়েল স্কিনের জন্য, বাট কোনো রিপ্লাই পাইলাম না। আফসানা নাজু আপু, তোমার অয়েল স্কিন, আফসানা নাজু আপুকে বলছি, অয়েল স্কিনের জন্য W7, মিলানি, মেবলিন সুপারস্টে, ফিটমি, আই ম্যাজিক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সব কিছু ইউজ করতে পারবা। তোমার জুয়েলারিটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি তো জুয়েলারি পরে অভ্যস্তটা যদিও আজকে পরেছি। সেটা পাবা হচ্ছে তোমার কোন পেজে জানো, এসআর ফ্যাশন, এসআর ফ্যাশনে। আমার কমেন্ট পড়ো। জান্নাতুল ফেরদৌস আপু, এই যে আপু পড়ছি, সবার কমেন্ট পড়বো। হাই জাসমিন বিপ্লব আপু, কি অবস্থা? এখন কি কালার দিব? কি গ্রিন? আমার এই ড্রেসে গ্রিন আছে, আচ্ছা গ্রিন দিয়ে দেখি তোমার কথা মতো। আচ্ছা একদিন চলো না আমরা একটা মেকআপ লুক করি, তুমি আমাকে কালার বলবা, ওই কালারগুলো আমি আমার চোখে লাগাবো। হ্যাঁ, হবে? হ্যাঁ, মানে তুমি যে যে কালার বলবা আমি ওই ওই কালার ইউজ করবো। আর একটু বড় মিরর নাই আপি? আছে আপু আমার কাছে, এই যে এটা আছে আমার কাছে, আছে কই বাবা জানি না। প্যালেটটার নাম কি? প্যালেটের নাম হচ্ছে ফ্যান্টাসি আপু, এটা হচ্ছে ফ্যান্টাসি প্যালেটটা, অনানাস থেকে নেওয়া। গোল্ডেন দাও। এই গোল্ডেন দিতে বলতেছো কে? কেন গোল্ডেন দিব? পরে গোল্ডেন দিব। তোমাদের ভাইয়া বলে গ্রে দাও, মানে খায় কোনো কাজ নাই। এই জন্য বললাম আর কি, যে আমি ওরা বললাম যে তোমাকে একদিন লাইভে আনবো, তুমি হচ্ছে সিলেক্ট করে দিবা কালার, যে যে কালার সিলেক্ট করবো ওই ওই কালারটা দিব। এই ড্রটা একটু, আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আমি না এই প্যালেটটা ইউজ করি, এই প্যালেটটা ইউজ করি। হ্যাঁ, ফ্যান্টাসি না, এটা ইউজ করি। এটার মধ্যে দেখি কি কি কালার আছে। ও না, সরি সরি সরি, এক মিনিট, এটা ইউজ করি। সরি, এটা ইউজ করতেছি। ওইটা ইউজ করবো না, এটার মধ্যে ব্লু নাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আপু প্লিজ কোরিয়ান মেকআপ লুক ক্রিয়েট করো। আচ্ছা আপু, একদিন করবো ইনশাল্লাহ। আরেকটু বড় মিরর না আপু, আরেকটু বড় মিরর আমি দেখি না ওইখানে, এই সাইজেরটাই দেখছি, তাই এই সাইজেরটাই নিয়ে আসছি। এটা বড় হইলে আমার জন্য ভালো হইতো। ব্লু স্মোকি কি করতে পারবো মনে হয়? এটার মধ্যে ব্লু কালার তো নাই, দেখি ব্ল্যাক মিক্স করে দেখা যাক। অনেকদিন পর তোমার লাইভে আসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু। এত কিউট, তুমি ক্রাশ খেয়ে গেছি। নিউ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কি আপু, কি যেন, শাহিরা আলম মিরিত্রা আপু, নামটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে খুব ভালো সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি হাসলে কেন? এই হাসবে না, দেখো এইসব ব্যাপার কি চলে। আপু আমার চোখে আইশ্যাডো দিলে বুঝাই যায় না, কি করবো আপু? ভালো একটা ইয়ে ইউজ করো, কি বলে, কনসিলার ইউজ করো। সো এটাকে যেহেতু ব্লু স্মোকি বানাবো, এখানে আমি দেখো ব্ল্যাক 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 দিয়ে সুন্দর করে ইয়ে করতেছি। আপু তোমাকে ড্রেসটা, তোমার ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আপু। আমার চোখে আইশ্যাডো দিলে বুঝাই যায় না, কি আপু একটা ভালো হচ্ছে গিয়ে কনসিলার ব্যবহার করো আপু। আমার এটা কয়বার আসতেছে এক কমেন্ট? আপু কমেন্টস পড়ো না। আদিবা রাশকি আপু, এই যে আপু পড়ছি।
আপু তুমি কি কোথাও যাচ্ছ? না রে আপু, আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও গেলে এত সাজি না, টু বি ভেরি অনেস্ট। তোমার কাছে কে বসে আছে? আমার সাথে তোমাদের ভাইয়া বসে আছে। সূর্য। ও আচ্ছা, আমাদের নিউ মেম্বারও বসে আছে, আমাদের সুজি বিড়াল। বাই দ্য ওয়ে, সুজি নামটা কিন্তু আশ রাখছে বিড়ালদের। ওকে। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ আপু। তোমার চোখে আপু এই কমেন্টের রিপ্লাই তুমি দিছি, কয়বার বলতেছো? মারিয়া নুসরাত, হে কিউট আপু, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এখন হচ্ছে ব্ল্যাক কালারটাকে আমাদেরকে একটু ভালো মতো স্মাচ করতে হবে। আমি ব্ল্যাক কালারটাকে স্মাচ করে ওইটার উপরে ব্লু দিব, তাহলে কালারটা পপ হবে। হ্যাঁ আপু, তুমি কিন্তু আমার কমেন্ট পড়ো না। তাজরিন কি যেন, তাজরিয়া খান, তাজরিয়া খান আপু এই যে পড়েছি। আপু তুমি, তোমার হাসিটা সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা হাইলাইটার বলো যেটা এনি টাইপ মেকআপের সাথে যাবে। বেস্ট হাইলাইটার তুমি হচ্ছে তাহলে তাহলে হচ্ছে যেটা করবা, টেকনিকেটটা নিয়ে নাও, টেকনিকেটটা অনেক ভালো। অথবা যদি চাও তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশাস পেটালটা নিয়ে নাও, এটা সব স্কিন টোনের সাথে খুব সুন্দর যায়। আপু তোমার লাইভে প্রেমে পড়ে গেছি আমি তো। আগে লাইভ দেখতাম না, আর এখন লাইভের জন্য ওয়েট করি। তাসনুবা তাহসিন আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা, ইউ ক্যান বি এক্সোটিক প্যালেট আর স্প্ল্যাশি ক্যান্ডিজ। এক্সোটিকটা, এক্সোটিকটা যদি স্প্ল্যাশি ক্যান্ডিজের সাথে বলতে হয় তাহলে তো অবভিয়াসলি এক্সোটিকটা, কারণ এক্সোটিকটার কালারটা মানে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এই যে এখন যে প্যালেটটা ব্যবহার করতেছি এটা না, জেমসের যে প্যালেটটা আছে মিনি প্যালেটটা, ওইটার মতন। হ্যাঁ, ওইটার মতন করার ট্রাই করছে, পিগমেন্টেশনও খুবই ভালো। আপু বিগিনারদের জন্য আইব্রো পমেড, আইব্রো ড্র করার জন্য কি ইউজ করব? আপু বিগিনার আইব্রো ড্র করার জন্য পমেডটা ইউজ করা বেটার। পমেড ইউজ করলে আস্তে আস্তে তোমার মানে স্কিল চলে আসবে, হাত হাত চলে আসবে। আর তুমি যদি পাউডার বা পেন্সিল দিয়ে করতে থাকো, তুমি কখনো হচ্ছে গিয়ে মানে ইমপ্রুভ করতে পারবা না আইব্রোটাকে। বনু তোমার ভয়েসে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নীলপরি আপু কমেন্ট, আচ্ছা কমেন্টটা পড়ো প্লিজ। আচ্ছা, মেহরুন মৌরি আপু পড়ে ফেলেছি। মাহিরা ফালাক আপু, থ্যাংক ইউ সো মাচ। তানিশা ইসলাম তাশা আপু, আচ্ছা এই তাশা নামের একটা ফ্রেন্ড ছিল আমার ক্লাস 5-এ থাকতে, জানো? আচ্ছা, W7 এর ফাউন্ডেশনের শেড ভালো হবে অয়েলি স্কিনে বলো না। W7 এর কোন শেডটা ভালো হবে অয়েলি স্কিনে? আপু তুমি তোমার স্কিনটা না দেখে আমি বলতে পারছি না। আপু লেট করে ফেললাম, কোনো সমস্যা নাই আপু, এত সুন্দর কেমনে তুমি? তোমাদের দেখার চোখটা সুন্দর, লাইভ ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না। লেন্সের ডিটেলসটা হচ্ছে আপু এটা না কি একটা ব্র্যান্ডের, যেন মনে আসতেছে না ব্র্যান্ড নেমটা কি, সাইজ না কি যেন একটা নতুন একটা ব্র্যান্ড আসছে আমার কাছে, একটু দেখে তোমাদেরকে জানাইতে হবে আপু, এখন তো বলতে পারতেছি না। লাইভ শেষে আমি নেমটা বলে দিব, অথবা তোমরা ডেইলি শপার্স ইনবক্স করতে পারো। হ্যাঁ, আমার নামটা একদম মনে নেই আপু। SMS পড়ো, লামিয়া আপু, আচ্ছা পড়েছি আপু। আপু এখন প্যালেট কোনটা? আপু এটাই, ফ্যান্টাসিটাই, ফ্যান্টাসিটাই আমি চেঞ্জ করি নাই। হ্যাঁ, আমি ভাবছি ফার্স্ট এক্সোটিকটা ইউজ করবো, পরে এক্সোটিকটা খুলে দেখো এখানে তো ব্লু কালার নাই, আমি একদম ভুলে গেছিলাম। আপু রিপ্লাই দাও না প্লিজ। আপু রিপ্লাই দিয়েছি আপু। তানিশা আপু, আপু হেয়ার ফলে হেয়ার কেয়ার নিয়ে, আপু হেয়ার কেয়ার নিয়ে আমি শুন আবার লাইভে আসবো ইনশাল্লাহ, তখন বলে দিব। হ্যাঁ, তারপর কি কালার ইউজ করবো? এখানে আরেকটা ব্লু কালার দেখা যাচ্ছে, এই ব্লু কালারটা ইউজ করি। আপু এখন কোন প্যালেট এটা? আপু এখনো ফ্যান্টাসিটাই ইউজ করতেছি। হ্যাঁ, এখন যদি ব্লু কালারটা দেই, এখন কালারটা সুন্দর ভাইব্রেন্ট হবে, এই দেখো। যেহেতু ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাকের উপরে সুন্দর করে ভাইব্রেন্স চলে আসবে। এখন এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করবো। সামবাই মিয়ের ইউজার নাসিন কিটার একটা রিভিউ দেন আপু। সামবাই মি গুলো ভালো আপু, ভালো। যদি অরিজিনালটা পারচেস করো অবশ্যই ভালো হবে। আর চোখগুলা তো ফুলে আছে জানো। জোরে গান গাও, আমি একটু শুনি। থ্যাংক ইউ আপু। কমেন্ট পড়ো না কেন? নুসরাত জাহান আপু, এই যে আপু পড়ছি। আপু কমেন্ট পড়ো। আদিবার আশকি আপু, এই যে আপু পড়ছি। বিউটি কুইন, থ্যাংক ইউ সো মাচ। আলাস কোনটা ইউজ করো? আপু অনেকগুলাই তো ইউজ করি। আচ্ছা আপু, কোন কালারগুলো ইউজ করলা, কোনটা ইউজ করলা? আপু দেখাই দিব আপু। আপু ফিটমির লুজ পাউডারটা কেমন? আপু অনেক ভালো। আমার
আমার আজকে কেমন যেন চোখটা ফুলে ফুলে আছে, আমরা স্লিপি মানে পুরা মনে হচ্ছে যে একদম চোখের মধ্যে আলু ঢুকছে দুইটা। আল্লাহ, এই জন্য তো বলতে হবে তাহলে কোন কেন ফাইজলামি করো। এহ, রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা হাইলাইটার বলো যেটা অল টাইপ স্কিনে। আপু বলেছি টেকনিক অথবা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে কোনটা জানো, প্রিশিয়াস পেটাল। আপু কমেন্টটা পড়ো না প্লিজ। আলিশা ইসলাম আপু এই যে পড়েছে। আপু সাম্বাই মিয়ের কোন কিটটা অয়েলি স্কিনের জন্য ভালো আপু কাইন্ডলি। আপু ওই যে ইয়েলো কালার যেটা আছে ওইটা, আর হচ্ছে গিয়ে তোমার যে স্নেল কিটটা ওইটাও ভালো। জানো যাওয়ার SMS করবো না আপু, এই যে পড়ছি তো, SMS পড়ছি। আপু বিগিনারদের জন্য ড্র করতে হলে কি ইউজ করব? বিগিনারদের জন্য ড্র করতে হলে তুমি হচ্ছে এই যে আইব্রো পমেড ইউজ করবা। স্মোকি রাখবো না, গ্লিটার ইউজ করি আজকে, গ্লিটার গ্লিটার গ্লিটার। এই যে এখান থেকে গ্লিটার ইউজ করবো, হ্যাঁ ইউনিকর্ন থেকে। ইউনিকর্নের গ্লিটারগুলো অনেক সুন্দর। কারণ ব্লু স্মোকি মনে হয় একদিন একটা লাইভে করছিলাম। আপু ইউ ক্যান বি স্প্ল্যাশি ক্যান্ডিজ প্যালেটসের পিগমেন্টেশন অনেক ভালো। আর এখন যে নতুনগুলো আসতেছে নতুনগুলো আরো বেশি ভালো করতেছে ওরা। আপু অয়েলি সেনসিটিভ স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো? অয়েলি সেনসিটিভ স্কিনের জন্য W7 এর প্রাইমারটা নিয়ে নাও আপু। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। মালিহা আপু অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপনি রিপ্লাই করার জন্য। আচ্ছা এনি টাইম। আপু অয়েলি স্কিনের সেনসিটিভিটি বলেছি। আপু সুনিসা ফাউন্ডেশনটা একদিন মেকআপ করো। আপু ওইটা আমি কখনো ইউজ করি নাই, হ্যাঁ এই জন্য আর আমার কাছে নাইও। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বলেন? ড্রাই স্কিনের জন্য তুমি রেভলিউশনের স্টিকটা নিবা অথবা ওয়ালটের ডিবিটা নিবা, এগুলো অনেক ভালো। ঠিক আছে, সো এখন যেটা করব আমি কি করব বলো? মাস্কারা দিব, মাস্কারা। মাস্কারাটা আমি আজকে এটা ইউজ করি, এসেন্সেরটা। So nice and beautiful. Thank you. আপু আমার চোখে গ্লিটার ধরে থাকে না, কি করা যায়? আপু আপনি গ্লিটারটা হচ্ছে গিয়ে একটু যেগুলো ইয়ে টাইপের এই গ্লিটার প্যালেটটা ইউজ করেন, এটা আপনার চোখে সুন্দর করে থাকবে, ঠিক আছে? এই যে এটা আপু ইউনিকর্ন প্যালেটের প্রাইস কত? আপু এটা অনন্যাজে পাবা, ঠিক আছে? এটা অনন্যাজে পাবা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও পাবা। আপু এত বেশি সুন্দর যে তোমাকে দেখলে মনে হয় আসলেও স্রষ্টার সৃষ্টি কত সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা বাঁধন রহমান আপু বললা না, কষ্ট পাইলাম। আচ্ছা আপু বলো না প্লিজ কয়টা বারবি টাইপের লেন্সের নাম? আপু তুমি একটু ডেলি শপার্সে ইনবক্স করলেই বলে দিবে আপু। গ্লিটার কোনটা দিছি? গ্লিটার দিছি হচ্ছে হোয়াইট কালার একটা গ্লিটার, যেটার মধ্যে না একটা ব্লুইশ টাইপের একটা মানে ভাব আছে। এটা এই যে এটা হলোগ্রাফিক টাইপের, এটা একটু মানে ব্লু অ্যান্ড হোয়াইটের মিক্সচার। আপু ডার্ক স্কিন সার্কেলের থাকলে কি অরেঞ্জ কালারটা ইউজ করে আগে? হ্যাঁ আপু আগে অরেঞ্জ কালারটা ইউজ করে নিবা। ওয়ার্স মেকআপ এভার। থ্যাংক ইউ সো মাচ ওয়ার্স বলার জন্য, আমি অনেক খুশি হয়েছি আপনার কমেন্টটা শুনে। আমার খুবই ভালো লাগছে আপনার কমেন্টটা পড়ে, আমি শিহরিত হয়ে গেছি। আর এখন আমি মেকআপ ছেড়ে পালাই যাব আপু একদম। আপনি কি বললেন এটা? আমার তো এখন পালাইতে হবে, অনেক ভয় পাইছি। তোমার সাথে পালাই যাব। আপু অল স্কিন টাইপের একটা প্রাইমার বলো। অল স্কিন টাইপের প্রাইমার তো না আপু, তোমার স্কিন টাইপ বলতে হবে, তাহলে বলতে পারবো। হ্যাঁ কারণ প্রাইমারটা স্কিন টাইপ আলাদা আলাদা করেই তৈরি হয়। সো হ্যালো বিউটিফুল, হ্যালো আপু রুবিনা আসগার, গ্লিটার ইজ অল অফ ইউর স্কিন। Oh my god. Why are you watching me dear? Please leave. আমি আমার লাইভে কখনো অশান্তি করি না, আর অশান্তি করতে মানে পছন্দও করি না, অ্যাজ আমার ভিউয়ার্সরা সবাই জানে। এতে করে আমার ভিউয়ার্স যদি 5 জনও থাকে আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যে আমার 5 জন মানুষ আমাকে দেখতেছে। বাট আপনাদের মতো 10টা মানুষও আমার দরকার নাই।
আপুর লেন্সের জন্য ভালো পেজ বলো প্লিজ, যেগুলোতে চোখের হার্ম হবে না। আপু ডেলি শপার্স, ডেলি শপার্সের চোখে যাও। ডেলি শপার্সের লেন্স আমি রেগুলার ইউজ করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো তাদের লেন্স। রিপ্লাই দিব না, উনি বসে বসে আমার লাইভ দেখতেছে আর আজাইরা কমেন্ট করতেছে। ড্রাই স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন কোনটা ভালো হবে? আপু রেভলিউশনের স্টিকটা নিয়ে নাও, ফুল কভারেজ যদি চাও, একদম ফুল কভারেজ। বনু একটা বড় করে দেখাও লেন্সটা, দেখবো। লেন্সের কালারটা অনেক সুন্দর, আমি একটু পরে দেখাই। হ্যাঁ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। তাসবিয়া আপু অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল তাজরিন তানিশা আপু, জুতার বাড়ি খাবেন ভাইয়া? নর্মাল কোথাকার, আঙ্কেলের মতো বয়স, ফাত্রামি করেন না। আঙ্কেলের মতো বয়স, উনি ফাত্রামি করতেছে। আইডি খুলে দিছে কে? হে বিউটিফুল, হ্যালো। ঢাকাইয়া ভাষার গালি শুনলে থাক, আর বললাম না। এখানে গালিগালাজ করতে আসছেন? সো ল্যাশ বক্সটা দেখায় দিচ্ছি। এই যে ল্যাশ বক্সটা ইউজ করছি, দিস ইজ ফ্রম পারফেক্টো। এটা দেখো, এটার মধ্যে তোমরা কয় পেয়ার ল্যাশ পাচ্ছ আমি বলি। এখানে মনে হয় তোমরা 10 পেয়ার ল্যাশ পাচ্ছ, ঠিক আছে? 10টাই কিন্তু 10টা স্টাইলের ল্যাশ, 10টা হচ্ছে 10টা স্টাইলের ল্যাশ, খুবই ভালো। এটা হচ্ছে পারফেক্টো থেকে নিয়েছিলাম আমি। সো তোমরা চাইলে পারফেক্টোতে ভিজিট করতে পারো এই ল্যাশটার জন্য। এখানে মানে 10টা ল্যাশই অসম্ভব সুন্দর। লাফি লাকি আপু, এই যে আপু পড়েছি তোমার 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 কমেন্ট পড়েছি। আচ্ছা আপু, ল্যাশ বড় লাগবে এমন একটা মাস্কারা সাজেস্ট করো। ল্যাশ বড় লাগবে সেটা যাও মানে আজেরা। তো হচ্ছে কি আপু, এই যে এটা ইউজ করতে পারো, টেকনিকের মেগা ল্যাশটা। তাছাড়া হচ্ছে তুমি কি বলে এসেন্সের এইটা ইউজ করতে পারো, গ্রিন কালারটা। তাছাড়া হচ্ছে আরেকটা আছে মিনাওটা, মিনাওটাও অনেক বেশি ভালো, যেটার সাথে ওই যে তোমার 2টা করে আইব্রো কিট আসে, সরি আইব্রো পেন্সিল আসে, ওইটাও কিন্তু অনেক ভালো। আচ্ছা আপু, ড্রাই স্কিনের জন্য একটা প্রাইমার বলো প্লিজ। আপু তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা নিয়ে নাও, অথবা এলে গার্লের প্রো যেটা, ওইটা নিয়ে নাও। ওকে, ভালো ল্যাশ গ্লোয়ের নাম বলো। এই যে আমি যেটা ইউজ করছি, এটা সব থেকে বেস্ট একটা ল্যাশ গ্লো। এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লো, এটা তোমরা নিয়ে নিতে পারো, খুবই ভালো এটা। এটা আমি মনে হয় এইটা নিয়ে আমি 7-8টা ইউজ করে ফেলছি, বুঝছো? এতটাই ভালো। শেয়ার করে দিয়েছি অনেকগুলো, থ্যাংক ইউ জান্নাতুল তাজরিন তানিশা আপু, তুমি একটা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। আপু তুমি আগে ফেসের বেস মেকআপ করে তারপর চোখের মেকআপ করে দেখাও একদিন। আচ্ছা, করে দেখাবো, বাট আমি আগে আই করতে পছন্দ করি। কারণ হচ্ছে আই মেকআপ করার পরে যখন তুমি বেসটা করবে, তোমার বেসটা সুন্দর থাকবে, ফ্ললেস থাকবে। বাট আই মেকআপের জন্য তোমার কিন্তু দেখা যায় যে আমার ফল আউট কিন্তু খুব একটা হয় না, বাট তারপরও যেটা হয় কি, ফেসের বেজের উপরে বেশি হাতাহাতি করতে নেই, বেশি হাত দিতে নেই। হাত দিলে দেখা যায় বেসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আপু আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু পড়লাম। সো দেখবা যারা হচ্ছে অনেক প্রফেশনাল আর্টিস্ট, তারাও কিন্তু হচ্ছে আগে তোমার আইটা করে দেন বেজে যায়, আগে কিন্তু বেসটা করে না। আপু তোমার নাকের নথটা একটু কত নিয়েছেন নথটা? আপু এটা গিফট ছিল মায়াবী ক্রিয়েশনসের, সো আমি জানি না। ভাইয়া হাসে কেন? ভাইয়া ভাইয়া হচ্ছে গিয়ে একটা কাহিনী বলে হাসতেছে, একটা টিকটকের কথা বলে। আমি ওর টিকটক দেখাইতে দেখাইতে তোর মাথা নাচতে গেছে। হাই অনন্যা আপু, কি অবস্থা? আপনি তুমি রাগ করলে বেশি ভালো লাগে, তাই এখন থেকে রাগারাগি করব, এখন থেকে রাগারাগি চিল্লাচিল্লি করবো লাইভে এসে। মাইরালামু, কাইটালামু, ছিড়ালামু এইসব বলবো। হ্যাঁ আচ্ছা আপু, 5বার জিজ্ঞেস করলাম তোমার ফোন। আপু রিয়েলমির 5S, আমিও কত বলবো এই পুরাতন কমেন্ট। রেগুলার একবার করে মানে একবার 2বার করে আমাকে বলতে হয়। আপু বার্থডে লাস্ট সেটা অনন্যা যে পাবা আপু। ল্যাশটা খুবই সুন্দর। আয়সা মুন্সি আপু, আর কিছু কমু না, কি লেগা কইবা না বইন? বেস মেকআপ যে আপু এখনো করা হয়নি দেখে বোঝাই যাচ্ছে না আপুর স্কিন এত গ্লোয়িং অ্যান্ড হেলদি। মাশাআল্লাহ, স্কিন কেয়ার করলে সবার স্কিনই ভালো হয়। হ্যাঁ,
স্কিন কালার যেমনই হোক, স্কিন কেয়ার করবা, স্কিন অনেক সুন্দর থাকবে। আমরা যেটা করি, মেকআপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমরা যখন স্কিন কেয়ার লাইভে আসি তোমরা কিন্তু অনেকে ইগনোর করে যাও। স্কিন কেয়ার না করলেও তোমাদের স্কিন কখনোই হেলদি থাকবে না, এটা মনে রাখবা। তুমি একটু মোটি হয়েছো, হি হি হি। না আপু, আমি ক্যামেরাটা অনেক বেশি জুম করা, দ্যাটস ওয়াই মোটা লাগতেছে। আবার যখন ড্রেসের লাইভ করি তখন অনেকে জিজ্ঞেস করো আপু কি ডায়েটে আসো? আমার গালগোলাই বেশি বেশি একদম। আচ্ছা, আই মেকআপ আজকে কি হয়েছে বুঝলাম না। আমার আজকে এই চোখে যেন খুব প্রবলেম করতেছে, খুবই প্রবলেম করতেছে। আমি চশমা ছেড়ে দিয়ে যে কত বড় একটা ভুল করছি আমার জীবনে। তুমি কমেন্ট পড়ো না, আয়শা মুন্সি আপু, এই যে আপু পড়ছি, আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রিদিতা আপু। আপু তুমি অনেক সুন্দর মাছ। এই অনেকের কমেন্ট আমি পড়ি, তোমরা অনেকে বুঝো না, অনেকের নাম বলি না দেখে হয়তো বুঝো না। সবার নাম কি বলা যায় বলো? আপু তোমার পেজে মডারেটর লাগবে না? আপু আমার পেজে মডারেটর লাগবে না, আমার পেজে আমি একাই আছি আলহামদুলিল্লাহ, একাই যথেষ্ট। মিররটা কোথা থেকে নিছো? এটা হচ্ছে ফ্রম গ্ল্যাম ডাস্ট, অনেক সুন্দর দেখো, ইউনিকর্নের। আমার প্যালেটের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে ইউনিকর্নের সাথে। মিররটা আপু গ্ল্যাম ডাস্টের। আপু ফেসে, আচ্ছা সো আমি আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার একটা প্রাইমার ইউজ করবো আগে। আপু এইমাত্র 3,000 টাকা বিকাশে পেলাম, নিচে স্ক্রিনশট দেন। তাই ভাইয়া আমাকে একটু দিয়ে দেন প্লিজ, আমাকে দিয়ে দেন, আমার টাকার বড়ই অভাব, মানে ফাত্রামি করতে আসছে লাগে, দেখো না। 3,000 টাকা পাইছে, নিচে স্ক্রিনশট দিছি। কি মানে আজেরা আজেরা কমেন্ট করে, এগুলা কমেন্ট যে কোথায় পান? আবার অনেকে আছে জবের কমেন্ট করে, এগুলো পুরো ভুয়া। আচ্ছা, আমি আজকে হচ্ছে রেভুলেশনের ম্যাটিফাইং যে প্রাইমারটা এটা ইউজ করতেছি, দিস ইজ ফ্রম অনন্যাস, এটাও কিন্তু অনন্যাসেই পাবা। সো মোস্ট অফ দ্য টাইম আমি অনন্যাসের প্রোডাক্ট বেশি ইউজ করি, তোমরা জানো। আই লুকটা জাস্ট, আই লুকটা কি দিয়ে করছি বলো তো? আই লুকটা এটা দিয়ে করছি, ফ্যান্টাসি। ওকে, আই লুকটা ফ্যান্টাসি আর হচ্ছে গিয়ে ইউনিকর্ন দিয়ে করা আই লুকটা। তোমার উপর ক্রাশ খাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। আচ্ছা, এটা হচ্ছে এখন ইউজ করব। কোন কালার, কোনটা আপু? আয়শা মুন্সি আপু কোন কালার? কি কি জিজ্ঞেস করলো? আচ্ছা, আমি আজকে যে দিলাম না, ময়শ্চারাইজার দিলাম না, একটু পরে তোমার স্কিনের 12টা বেজে যাবে। আপু তুমি কি কাজল দিয়েছো? আমি আজকে কাজল দিছিলাম, এখন কাজলটা নাই আমার চোখে, আবার দিব। আজকে কাজল দিয়েই মেকআপ করবো ভাবতেছি, নাকি সাদা কালার দিব বুঝতেছি না। আপু আমি ডেইলি মেকআপ করতে ফাউন্ডেশন ইউজ করব নাকি? না আপু, ডেইলি ফেসে ফাউন্ডেশন দিবা না, একটু ময়শ্চারাইজার দিবা, একটু কম্প্যাক্ট পাউডার দিবা, ঠিক আছে? একটু জেকার্স বিউটির কম্প্যাক্ট পাউডার দিলে কিন্তু একটা পুরা মানে ফেসটা খুব সুন্দর লাগে। একদিন আমি করে দেখাবো যদি তোমাদের ভালো লাগে, তো মানে তোমরা যদি দেখো তাইলে দেখাবো যে আমি রেগুলার মেকআপ কি করি। সত্যি কথা, যেটা আমি রেগুলার যেটা করি, আমি যখনই বাইরে যাই জাস্ট একটু ময়শ্চারাইজার দেই, একটু হচ্ছে গিয়ে তোমার সানস্ক্রিন দিলে দিই, না দিলে মাঝে মধ্যে স্কিপ করি, সত্যি কথা। আর হচ্ছে একটুখানি দিই, কম্প্যাক্ট পাউডার দিই, যে ক্যাশ বিউটিটা, ওইটা অনেক জোস। আপু হোয়াইট কাজল বলো। আপু রিমেলের স্ক্যান্ডালাইজটা নিয়ে নিবা, রিমেলের স্ক্যান্ডালাইজটা নিবা। আপু নর্মাল স্কিনের জন্য কোন প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে ভালো? নর্মাল স্কিনের জন্য তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিতে পারো, হ্যাঁ ডিউইটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আমার চোখের নিচে পুরো কালি পড়ে গেছে। হ্যাঁ আপু দেখাও, আচ্ছা ঠিক আছে দেখাবো। এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার কি যেন ইউজ করবো, ময়শ্চারাইজার দিই না আজকে, হ্যাঁ ভুলে ভুলে ময়শ্চারাইজার দিই নাই। ফাউন্ডেশনের জন্য আমি আজকে মেবিলিনটা ইউজ করতে চাচ্ছিলাম, অ্যাজ অনেক দিন ইউজ করি না। মেবিলিনটা অনেকেই দেখতে চাইছিল ইউজ করে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার শেড না। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার শেড না, এটা কিন্তু আমার শেড হচ্ছে 118 নাম্বার, এটা একদমই আমার স্কিন টোনের। আরেকটা কথা কি, যেটা তোমার পেজে রিকোয়েস্ট দিয়েছিলাম কনফার্ম করো না আমার, আচ্ছা পেজে নাকি আমার অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে রিকোয়েস্ট দিলে আমি অনেক সময় কনফার্ম করি না আপু, আমি কি করবো, অ্যাকাউন্টে ঢুকারই সময় পাই না। সত্যি কথা, মাঝের মধ্যে খালি একটু স্টোরি দেই, খুব বেশি ইমার্জেন্সি হলে মেসেঞ্জারে ঢুকি যখন স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়। তাছাড়া আমার মেসেঞ্জারে আসলে কথা বলার মতো কেউ নাই, এই কারণে কথা মানে তোমরাই সবাই আমার পেজের মধ্যে, আমি লাইভেই সবার সাথে অনেক বেশি কথা বলি, পেজে নক দিলেও কথা বলি, পেজের মেসেজের রিপ্লাই দিতে দিতেই ভুলে যাই কোথায় মানে কি করা উচিত। সেটা দেখো একদম আমার স্কিন টোনের। সেই ফাউন্ডেশনটা পারচেজের সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভুলেও নিজের টোনের নিবা না, মানে নিজের স্কিনের নিবা না, নিজের স্কিন থেকে 2-3 শেড লাইট নিবা, কারণ এটা পুরো কালো হয়ে যাবে, পুরো কালো হয়ে যাবে। বাট এটা কিন্তু অনেক বেশি কভারেজ দেয়, হ্যাঁ এটা অনেক বেশি কভারেজ দেয়। ড্রেসটা ভালো লাগছে, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা অনেক সুন্দর।
অয়েলি স্কিনে কোন প্রাইমার ভালো আপু? W7 এর প্রাইম, হ্যাঁ প্রাইম ম্যাজিকটা ভালো। হ্যাঁ দেখো, এটা একদম মানে তোমার স্কিন ফ্ললেস বানায় দিবে। পেজে রিকোয়েস্ট দিছিলা? পেজে কেমনে রিকোয়েস্ট দেয় আপু? গ্রুপে মনে হয় রিকোয়েস্ট দিছিলা, বুঝছি। আচ্ছা আপু দেখে নিব আমি। আমার গ্রুপে মডারেটর লাগবে, কেউ যদি হতে ইচ্ছুক হও, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবা। এটা কিন্তু কোনো পেইড বা কোনো কিছু না, জাস্ট আমার গ্রুপটাকে ভালোবেসে আমার গ্রুপের মডারেটর হইতে চাও এমন যারা আছো টুকটাক আমাকে মেসেজ দিতে পারো, আমার কাছে ভালো লাগলে আমি মডারেটর করে দিব। এজ আমার গ্রুপে মানে অ্যাক্টিভ মডারেটর খুব বেশি দরকার। আচ্ছা আপু ড্রাই স্কিনে, আচ্ছা আচ্ছা কমেন্ট চলে যাচ্ছে সব। আপু সবারটা পড়ো, আমারটাই পড়ো না। ঐশী আপু পড়ো না, কতক্ষণ থেকে একটা কথা বলছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন শেডটা অয়েল স্কিনের জন্য ভালো আপু? তোমার শেডটা, তোমার হচ্ছে স্কিন টোনটা আমার জানতে হবে রে আপু। তুমি হচ্ছে ম্যাটগুলা নিবা। আচ্ছা আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো একটু বলো। ড্রাই স্কিনের জন্য আপু তুমি হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা রেভুলেশনের স্টিকটা, তাছাড়া হচ্ছে তোমার ইয়েটাও ইউজ করতে পারো, কি বলে এটাকে, W7 এর লেজেন্ড যেটা, ওইটা এলে গার্লের প্রো কভারেজটাও জোস। কাজল কোনটা দিলা? কাজল এখনো দেই নাই, দিব। আপু কতবার বললাম স্কিন কেয়ার নিয়ে একটু লাইভ করা, হ্যাঁ আপু করবো আপু, আবার লাইভে আসবো। লাইভে তো আসি, তোমরা দেখো না। আপু এই ফাউন্ডেশনটা কোন পাউডারটা ভালো? আপনার এই ফাউন্ডেশন আপনার এই ফাউন্ডেশন কোন পাউডারটা ভালো? আপু বুঝি না আপু, কতবার আচ্ছা এটা পড়ছি। আপু বলো না, বিবি ক্রিম কি ফেসে প্রবলেম করে না? আপু ডেলি ইউজ করলে প্রবলেম করে না, বাট আমি ডেলি বেসিসে কোনোটাই মানে কোনোটাই ইউজ করা উচিত না, কারণ তুমি বিবি ক্রিম কিন্তু অনেকটাই হচ্ছে ফাউন্ডেশনের মতোই, হ্যাঁ একটা মেকআপের মতোই। সো বলতে পারো খুবই লাইট কভারেজ দেয়, বাট এটা একটা মেকআপের মতোই। ওকে দেখো কতটা কভারেজ দিছে, পুরো সাদা সাদা লাগতেছে এখন, বাট এটা একদম আমার স্কিন টোন, মানে কোনো ডিফারেন্সই নাই আমার স্কিন থেকে। আপু যে কেসের কম্প্যাক্ট পাউডারের কোন শেড ইউজ করো? আমি হচ্ছে 102 নাম্বারটা। 102 ফাউন্ডেশন কোনটা দিলা? এই যেটা মেবিলিন সুপারসের প্যাকেজিং দেখে কেউ ভয় পায় না, এটা একদম হেনস্থা হয়ে গেছে। মানে আমার জামাই এইটার স্টিকারটা সুন্দর মতো উঠাই ফেলছিল। আমি একদিন বলছিলাম এটার মানে মুখখাটা খুলে দিতে, ও আমার এটা স্টিকার টেনে খুলে ফেলছে। এখন পরে আমি বলছি এটা লাগাই দিবা যেমনি পারো, পরে সুপার গ্লু দিয়ে এই স্টিকারটাকে সে লাগাই দিছে। মানে কি একটা অবস্থা দেখছো। আপু আমি হতে চাই মডারেটর। আলিশা ইসলাম। আচ্ছা যারা আমার পেজে রেগুলার অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে থেকে হলে আমার জন্য ভালো হয়, লাইক আমার টপ ফ্যান বা আমার পেজে প্রচুর অ্যাক্টিভ, যারা রেগুলার আমার লাইভে থাকে। দুপুরে লেন্স পড়ছিলা কোন পেজ থেকে নিছো? আপু সেম পেজ, হ্যাঁ ডেলি শপার্সের। তো আমি দেখতেছো তো কি পরিমাণ অল্প হচ্ছে গিয়ে ইয়ে ইউজ করতেছি। ইউটিউবে কখন ভিডিও দিবা? আপু ইউটিউবের ভিডিও করে রাখছি রে, এডিট করা হয় নাই, এডিট করলেই দিয়ে দিব। এডিট করতে বসার সময়টাই পাইনি। একটা ছোট্ট ভিডিও করে রাখছি সুন্দর করে, আবার করবো ভাবতেছি, আরেকটা ভিডিও করে ফেলবো, কারণ আমি অনেক অলস হয়ে গেছি আবারও। অলস না, অ্যাকচুয়ালি যে পরিমাণে হচ্ছে গিয়ে কাজ করি আমার সময়টা হয় না। আপু থাকি তো রেগুলার, কারণ সকালে বা দুপুরে আমি ফ্রি কম থাকি। আপু আমি তোমার লাইভে সব ইগনোর করি, লাইভের জন্য আমি সব ইগনোর করি। আমি হলো তোমার মডারেটর, আমি হব তোমার মডারেটর। রোহানিকা রুহি আপু। আচ্ছা আপু ইনশাল্লাহ আমি মাথায় রাখবো, ঠিক আছে। আপু ইউটিউবে আপুর সব ভিডিওগুলো দেখে ফেলেছি তাই? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল। হ্যাঁ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমি ইনফরমেটিভ রাখার চেষ্টা করি। লাইভে এত বেশি ইনফরমেশন দিতে পারি না, বাট স্টিল যাদের শিখার মতন আমি চেষ্টা করি ক্লাসে জয়েন না করে তোমরা নিজের টাকা খরচ না করে অনেক কিছু যাতে শিখতে পারো। হ্যাঁ কারণ ক্লাসগুলোতে আমি বুঝি যে টাকার জন্য অনেকেই করতে পারো না, তো চেষ্টা করি ওইভাবে করে করার ভিডিওগুলা।
আচ্ছা কনসিলার আমি দিলাম হচ্ছে গিয়ে আমার ফেভারিট একটা কনসিলার, এটা হচ্ছে W7 এর এইচডি কনসিলার। মানে অবজেসড উইথ দিস কনসিলার, এটা যে আমার কি পরিমাণে ফেভারিট, এটা মনে হয় আমি 2019 সাল থেকে 19 সালের লাস্টের থেকে ইউজ করা স্টার্ট করছি, এতটাই পছন্দের। এটা দিছি আপু কনসিলার, আর হচ্ছে রেভলিউশনারি লুজ পাউডার দিচ্ছি। আপু হাইলাইটার দেওয়া জোস হয় তোমার, তোমাকে অলওয়েজ জোস লাগে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা হাইলাইটার দেওয়ার টেকনিকটা কি জানো? হাইলাইটার যখনই দিবা চেষ্টা করবা তুমি মানে যদি চাও তাহলে ব্রাশটা ভিজাই দিবা অথবা সেটিং স্প্রেটা আগে স্প্রে করে নিবা ফেসে, ওকে? এখন হচ্ছে জেক্যাটসের পাউডারটা ইউজ করব। এটা ইউজ করতে গেলেই আমার তোমার দেখতে ইচ্ছা করে না। আমি হব মডারেটর, শারমিন নূর আপু, ইয়েস। আমার মাথায় তুমি ছিলা আপু, টু বি ভেরি অনেস্ট আমার মাথায় তুমি ছিলা, কারণ তুমি আমার গ্রুপে আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ, ইভেন আমার এখানেও অ্যাক্টিভ, সবসময় তোমাকে দেখি। কোথাও যাবা আপু? না রে আপু কোথাও যাবো না, সো একটু পাউডার ইউজ করতেছি। আমি আর কোথায় যাই বলো, তোমাদের সামনে এসে সাজুগুজু করি, কয়টা ছবি তুলি তোমাদের জন্য, আবার হচ্ছে উঠায় ফেলি সব। কনসিলারের নাম হচ্ছে আপু W7 এর এইচডি কনসিলার। আর যে পাউডারটার কথা বললাম এটা খুবই জোস, কিনা দিবা তুমি এটা ভাঙছো আপু। ইউটিউবে তোমার আইব্রো টিউটোরিয়াল দেখে খুবই একটা হেল্পফুল, খুব একটা হেল্পফুল ভিডিও, আর খুবই সুন্দর, A to Z সব কিছু বুঝে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করছি আইব্রোটা আমি যেভাবে ক্লাসে শিখাই, ক্লাসে আরও বেশি ইলাবোরেট করে শিখাই, আরও বেশি সময় দিয়ে শিখাই, বাট ইউটিউবে ওইটার মানে অনেকটাই শেয়ার করে ফেলছি। আমার পাউডার ব্রাশটা খুঁজে পাচ্ছি না, আমার ব্যাগটা থেকে একটু দাও না, বের করে দাও, দাও না দাও না। মোটা হয়ে গেছো আপু। হ্যাঁ আপু বেশি খাইতে খেতে মোটা হয়ে গেছি। গ্লিটার কোনটা দিস? গ্লিটার দিছে আপু ইউনিকর্নটা, ইউনিকর্ন। হ্যাঁ আপু কনসিলার শেড হচ্ছে গিয়ে লাইট ওয়ার্ম, হ্যাঁ লাইট ওয়ার্ম, লাইট ওয়ার্মটা। চুল টুল ভিতরে চলে যাচ্ছে মুখের। আমার আরেকটা পাউডার ব্রাশ কেনা লাগবে, পাউডার ব্রাশটা বুড়া হয়ে গেছে। এই নাই তো, এখানে আছে, পুরাই বুড়া হয়ে গেছে। কনসিলার শেড হচ্ছে আপু লাইট ওয়ার্ম, আমার শেড লাইট ওয়ার্ম, ওকে? অনেকদিন পর দেখতেছি জেবিন তাসনিম আপু, হাই কি অবস্থা আপু? ওকে আপু তোমাকে তামিল নায়িকা সামান্তা, আচ্ছা এই কমেন্টটা আমাকে অনেকেই করো, আমি কোনো মিল পাই না। সামান্তা, আমি আমি হাসলে নাকি ওর মতো লাগে, যাই হোক অনেকেই বলে। তো আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার পছন্দের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা দিয়ে তোমরা হচ্ছে বেস মেকআপটাকে সেটও করতে পারবা, আই মিন কনসিলারটাকে। আর তাছাড়া এটা হচ্ছে খুবই সুন্দর একটা শেড, মানে এটা না কেমন যেন ডার্কও না আবার খুব লাইটও না, একটা ওয়ার্ম টোনের শেড, যার কারণে না কন্ট্রোল করলে বা কিছু করলে খুব একটা কালচে লাগে না। স্যাম আজকে এটা ইউজ করে দেখাবো তোমাদেরকে, অনেকদিন ধরে তো ইউজ করি না। আর এটাও কিন্তু ফ্রম অনন্যাস। হ্যাঁ কই যাবে আপনি? কোথাও না। মোটু লাগতেছে বাই দ্য ওয়ে, কিউট। মোটুরা কিউটি হয় আপু। আপুর বেনে, হ্যাঁ আপু আমি বুঝতে পারছি, জোস লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। আমি আজকে একটু ডার্ক করে করবো এটা, কারণ এটা শেডটা এতটা সুন্দর, এটা আমার খুবই পছন্দের, খুবই পছন্দের। লাইক যারা হচ্ছে ডার্ক পছন্দ করো না, একটু চকলেট টাইপের, একটু ওয়ার্ম টাইপের, বা একটু হচ্ছে ইয়ে টাইপের, কি বলে এটাকে, মানে কি যেন একটা, কি যেন একটা বলে এই কালারটাকে, একটু বার্নড অরেঞ্জ টাইপের যে কালারগুলো হয়, ওই কালারটা এটা। উইচ ফাউন্ডেশন? ফাউন্ডেশন আজকে ব্যবহার করেছে হচ্ছে এটা, হ্যাঁ মেবলিনের সুপারস্টে, এটা মেবলিনের সুপারস্টে। আমার শেড যদিও এটা না, আমার শেডটা হচ্ছে 118, বাট আমি আজকে 128 ইউজ করছি, যেটা কিনা একদমই আমার শেড। এখন তোমরা অনেকে বলবো আপু 118 তো অনেক বেশি সাদা, হ্যাঁ ওইটা অনেক বেশি লাইট, বাট ওইটা আমার স্কিনে অক্সিডাইজ করে পুরো আমার স্কিন টোনের হয়ে যায়। অ্যাজ আমি এটার টেস্টারটা আমি টেস্ট করে দেখছিলাম, বাট ওইটার শেডটা আমি এখন কোথাও পাচ্ছি না দেখে আমি নিচ্ছি না। কোন গ্লিটারটা দিছি দাঁড়াও আপু দেখাচ্ছি। এই পাউডারটা কত নাম্বার? এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আপু।
এত কষ্ট করে সাজুগুজু করার পরে ওয়াশ করে করতে কষ্ট, হ্যাঁ আপু কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয় আপু। আমার কেমন পড়ো জাফরিন আপু, এই যে আপু পড়ছি এত সারাদিন এত কাজের পর আবার রাতে লাইভে এত খাটনি, এনার্জি এনার্জি কই পাও? এনার্জি তোমরা দাও আমাকে, এই যে তোমরা কমেন্ট করো, তোমরা কথা বলো আমার সাথে, আমার ভালো লাগে। ওকে, সেই হচ্ছে হালকা করে এখন এটাকে এই ব্রাশটা দিয়ে সেট করব। আমি নোজ কন্ট্রোলিং এর ব্রাশটা যেন কই রাখছি, এটা দিয়ে করে ফেলি। আপু মিলানি লিপস্টিকটা কিভাবে লং লাস্টিং করব? গুড়ি গুড়ি হয়ে যায় আপু, এটা যদি গুড়ি গুড়ি হয়ে যায় তার মানে তোমারটা হচ্ছে গিয়ে অবজেশন অথবা গর্জিয়াস অথবা হচ্ছে ডিভোশন, এই তিনটা গুড়ি গুড়ি হয়ে পড়ে যাবেই, কারণ এই তিনটার ফর্মুলাই এমন আপু, এটা কিন্তু ফেকের জন্য না, এই তিনটার ফর্মুলাই এমন যেটা গুড়ি গুড়ি হয়ে পড়ে যায়। তো তুমি যেটা করতে পারো, লিপসটাকে একটু ভালো করে স্ক্রাব করে ভালো মতো করে হচ্ছে স্কিন লিপসের মধ্যে বেশি করে ইউজ করে রাখবা, ভ্যাসলিন ইউজ করে রাখবা, তারপরে হচ্ছে গিয়ে তুমি ওটা ইউজ করবা, ভ্যাসলিনটাকে হালকা মুছে, তাহলে এই প্রবলেমটা হবে না। আর লেয়ার আপ করবা না। মিলানের যে লিপস্টিকগুলো গুড়ি গুড়ি হয়ে পড়েছে, যে তিনটা শেডের আমি নাম বললাম, এই তিনটা শেড কখনোই হচ্ছে গিয়ে তোমরা লেয়ারিং করবা না লিপসের উপরে। আপু তোমার বাবুটার কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, অনেক ভালো আছে তোমাদের দোয়ায়। তো এখন হচ্ছে এটাকে একটু শার্প করবো। আমার ছেলের বয়স হচ্ছে 3 বছর 8 মাস। আপু ময়শ্চারাইজার আমি সিম্পলেরটা ইউজ করি, প্লামেরটা ইউজ করি, পন্ডসেরটাও ইউজ করি, তিনটা ইউজ করা হয় আমার। আচ্ছা আজকে বলো তো কালো কাজল দিব? কালো কাজল দিলে সুন্দর লাগতো তাই না? আমি আমার পছন্দের একটা কালো কাজল দিচ্ছি, যেটা কিনা তোমরা আবার বাংলা শপার্সে পাবা, এটা আর কোথাও পাবা না। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফ একটা কাজল, এটা হ্যাঁ খুবই লং লাস্ট করে, যারা কালো কাজল পছন্দ করো তাদের জন্য। তো কালো কাজল দিই আজকে একটু। খুব বিড়াল চোখ হয়ে গেছে, ছোট ছোট চোখে কাজল দিলে ভাল লাগে না। মিলানি শেড গুলা কি আছে? লাইক প্রিশিয়াস, লাভ ফ্লিং এগুলা। মিলানির লাভ প্রিশিয়াস এগুলা কিন্তু এরকম ফর্মুলা না, তিনটা শেডের ফর্মুলা একটু এরকম, যেগুলো একটু বেশি ডার্ক, আর ওই শেডগুলো তোমরা অন্য কোনো ব্র্যান্ডে পাবাও না। আপু আপনার হেয়ার স্টাইলটা পরিবর্তন করে আরো ভালো লাগবে। হেয়ার স্টাইল কেমনে পরিবর্তন করবো আপু? হেয়ার স্টাইলে তো আমি আসিই না, আমি তো জাস্ট সামনে দুইটা তিনটা চুল বের করে আসি, এটা নিয়েই তো কত কথা। আবার হিজাব পরলেও অনেক কথা শুনতে হয়, হিজাব পরে কেন এত মেকআপ করো, হিজাব পরে কেন এত সাজো, তারপরে হিজাব পরছো বুকে কেন কাপড় দাও নাই, আমাকে আমাদের মেয়েদের সব কিছুতেই দোষ। তো এইসব নিয়ে কথা বলতে চাই না, টু বি ভেরি অনেস্ট। এগুলো নিয়ে কথা বললে আসলে মানে অনেকে হচ্ছে খারাপ মনে করতে পারো, বাট আমাদেরকে অনেক কথার সম্মুখীন হতে হয়। মানুষ মনে করে যে লাইভে আছে কমেন্ট করে দিই, কি আর হবে। নেলস গুলা হচ্ছে তোমার, তোমরা নিবইতে পাবা, নিবইতে। আচ্ছা ফাউন্ডেশনটা তোমরা গ্ল্যাম ডাস্টে পাবা 1080 টাকা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে গ্ল্যাম ডাস্টে ইনবক্স করে দিলেই হবে, এই যেটা গ্ল্যাম ডাস্টে পাবা। কাজলের নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আর বাকি যা কিছু ইউজ করছি মোটামুটি সবই কিন্তু অনন্যাজেই পেয়ে যাবা।
ওকে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। হেয়ারগুলি মুখের উপর দিয়ে সরালে খুব ভালো হয়। না আপু, সরাবো না। আমার চুল আমার মুখের উপর পড়ে থাকুক, মাথার উপর পড়ে থাকুক, যেখানে ইচ্ছা পড়ে থাকুক। আপনি অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার হেয়ার নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। আজকে ব্লাশ ইউজ করব হচ্ছে তোমার, আমার ফেভারিট, দাঁড়াও দেখাচ্ছি। ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করো না কেন? অলওয়েজই এক ক্যাটাগরি লুক করো। আপু কি করার, কিছু পারি না যে। গরমের জন্য ভালো ময়শ্চারাইজার সিম্পলেরটা নিতে পারো, অথবা প্লামেরটা নিতে পারো। প্লামের যেটা আছে, তোমাদের স্কিন যদি ঘামায় আর যদি তোমরা অয়েলি স্কিনের মানুষে থাকো, প্লামের এটা খুব ভালো যাবে স্কিনে। হ্যাঁ, এটা না খুব ম্যাটিফাইং টাইপের একটা তোমার ময়শ্চারাইজার, স্কিন ঘামে না। সোনালী ব্যাংকের আপু, সোনালী ব্যাংকের আপু, আপু তুমি কি ফ্রিলি কথা বলো, বাট কিছু কিছু লোক এসে লাইভে বিহেভিয়ার করে, কি যে বলবো আপু, এগুলা হচ্ছে কি বলবো, এদের সব কিছুতে সমস্যা। আমি যখন আগে প্রপার হিজাবে মানে প্রপারলি হিজাব পরতাম, তখন আমাকে বলতো যে আমি কেন হিজাব পরে মেকআপ করি, এই করি সেই করি। যখন আমি আস্তে আস্তে 1.5 বছর যাবত আমি টারবান করি, অলমোস্ট 1.5 বছর, এখন আমাকে এটা নিয়ে কথা শুনতে হবে। আবার যখন হিজাব করি তখনও কথা শুনতে হয়, কেন হিজাব করে মেকআপ দিচ্ছি, কেন আমি এরকম করতেছি এরকম করতেছি। আবার কিছু আপু ছিল যে হিজাবটাকে মুখের উপর থেকে সরাই নিলেই তো হয়, মেকআপ করলে হিজাবের মানে অনেক কথা। এগুলা কথার রিপ্লাই দিতে দিতে মানে মেয়েরা লিটারেলি, প্রতিটা মেয়ে যে মেয়েগুলো কমেন্ট করে তাদের লাইফে ওগুলো তারা ফেস করে, কেন এটা করছো, কেন এটা করছো, সালোয়ার কামিজ পরলে বলো ওনা কেন এইভাবে নিছো, মানে সব কিছুতেই মেয়েদের সমস্যা। তো আমরা যদি এগুলোকে সবসময় পাত্তা দিই তাহলে তো লাভ নাই, তাই না? ব্যাগটা দাও তো, ব্যাগটা দাও। আচ্ছা লাগবে না লাগবে না লাগবে না পাইছি। তো আমি আজকে হচ্ছে ইউজ করব কোনটা যেন, এই যেটা, এটা হচ্ছে তোমার জুভিয়াসের সেরাফিনা। মিলানি প্রিশিয়াস লাভ লিং এগুলা গুড়ি গুড়ি হয় না। না আপু, মিলানির প্রিশিয়াসটা আমার আছে, এটা গুড়ি গুড়ি হয় না। লাভটা ছিল, এখন যে কইটা হারাই গেছে আমার থেকে, ওইটা আর খুঁজে পাই না। নতুন যখন নিচ্ছি 2-3 দিন ইউজ করার পরেই হারাই গেছে, আর কেনা হয় নাই। বাট ওগুলা হচ্ছে এরকম হয় না। আমার কাছে প্রিশিয়াসটা অনেক বেশি ভালো লাগে। ওকে আপু, কিছু লোকে কিছু বলে কান্দিও না। আচ্ছা আপু, কমেন্ট পড়েন না কেন আপু? অনেক কমেন্ট করলাম আপু, এই যে পড়েছি। আপু সীমার শাইনার কি সামনের হেয়ারগুলা কার্ল করে নাও। না আপু, সামনের হেয়ার কার্ল করি না, আমার ভালো লাগবে না। মিলানি আপু, প্রথমে বলি আমি মেয়ে, এটা আমার হাজব্যান্ডের পিক। আপু তোমার সাজ আমার অনেক ভালো লাগে, সব ট্রিক্স ফলো করি। সালাম নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আপুর নাম আমি জানি না, সাইফুল লেখা দিতে। থ্যাংক ইউ সো মাচ আপু। কমেন্ট পড়ো না আপু, এই যে পড়েছি আপু। আর কিছু আচ্ছা ঠিক আছে আপু, আরেকদিন করবো না। হ্যাঁ, আরেকদিন কার্ল করবো না। ডিফারেন্ট টাইপ কিছু ট্রাই করো না কেন আপু? অলওয়েজ এক ক্যাটাগরি লুক করো। আচ্ছা, যাদের কাছে মনে হয় এক ক্যাটাগরির করি তারা একটু আমাকে আই মেকআপ শিখাই দিও, তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো। হ্যাঁ আপু, আচ্ছা কাট ক্রিজ করলে বলো যে তোমরা, আমি রেগুলার কেন কাট ক্রিজ করি? স্মোকি করলে এটা তোমাদের কাছে মনে হয় আমি রেগুলার করি। তাছাড়া কাট ক্রিজ না করলেও তোমাদের ভালো লাগে না, তোমাদের জন্য আমি কি করতে পারি বলো? ওকে, যাই হোক, এখন হচ্ছে গিয়ে কি করব আমরা, হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারের জন্য আমি আজকে হচ্ছে কি ইউজ করব, কোন ফাউন্ডেশন ইউজ করেছি আজকে? ইউজ করেছি হচ্ছে মেবেলিনের সুপার স্টে। ফুল ড্রেসটা দেখতে চাই আপু? ইনশাল্লাহ দেখবা, কিছুক্ষণ পরেই দেখবা। তোমার হচ্ছে ব্রাশ খুঁজতেছি, একটু দাঁড়াও। ব্রাশটা খুঁজে দেন হচ্ছে আবার চলে আসবো কমেন্টে। আচ্ছা আপু, ইউ লুক গর্জিয়াস মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, প্লিজ একটু বলো ফকলোর নিউ ফাউন্ডেশনটা আপু ইউজ করি নাই, কতক্ষণ থাকবে? আপু এই যে কিছুক্ষণ পরেই চলে যাবো, অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে। আপু তোমার গ্রুপে কিছু লোক বাজে কমেন্ট করে, তাদের গ্রুপ থেকে ব্লক দাও না কেন? আমি রিসেন্টলি খুবই ইনঅ্যাক্টিভ হয়ে গেছি গ্রুপে। যেখানে এরকম কিছু দেখবা, আমাদের গ্রুপে হাহারি এক দিলেও আমরা ব্যান করে দিই, সেটা ভুল করে হোক বা যেভাবেই হোক, আমি এটা অ্যালাউ করি না। তো তোমরা যেটা করবা, এরকম কোনো কিছু ফেস করলে সাথে সাথে অ্যাডমিন প্যানেলকে হচ্ছে গিয়ে করে দিবা, ট্যাগ করে দিবা ওইখানে বা মেনশন করে দিবা। আমরা ওইটার
স্টেপ নিব, ঠিক আছে? আমাদের গ্রুপে আমি স্ট্রিক্টলি বলে দিছি, ভুল করেও যদি অ্যাক্টিভ মেম্বারও হাহা দিয়ে থাকে, সে ভুল করেই ব্যান হয়ে যাবে, সে আর কোনোদিন আমার গ্রুপে ঢুকতে পারবে না। সো এটা আমার গ্রুপের নিয়ম। তো আমাকে একটু মেনশন করে দিবা, এরকম কিছু দেখলে আমার আইডি মেনশন করে দিলেই আমি দেখতে পারবো, কারণ সারাদিন তো আমি গ্রুপে থাকি না, সত্যি কথা যেটা, আমি গ্রুপে টাইম দিতে পারি না। হ্যালো আপু। আপু এই এই হেয়ার স্টাইলটা ভালো লাগে আমার। হেয়ার স্টাইল এমনিতে চুল ছাড়া অবস্থাতে এমনিতে ভালো। আদারওয়াইজ এত দুইটা চুলের মধ্যেও যদি কেউ হেয়ার স্টাইল খুঁজে পাও, আমার কিছু বলার নাই, কারণ আমার আমার চুলে কাট দেয়া আছে অলরেডি। তো দুইটা চুলের মধ্যে যদি কেউ বলো যে হেয়ার কাটটা ভালো লাগে না, তাহলে দুইটা চুলে কি কোনো কাট দেয়া আছে বলো? ওকে, এখন হচ্ছে আমরা হাইলাইটার দিই, তার আগে সেটিং স্প্রেটা দিয়ে নিই। সেটিং স্প্রের জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি, রেভুলেশনটা। তোমাদেরকে এখন থেকে লাইভে শেষে অ্যাস্থেটিক লুক করে দেখাবো, ঘন্টার পর ঘন্টা বসে বসে। তাইলে হচ্ছে তোমরা ডিফারেন্ট কিছু খুঁজে পাবা, যারা ডিফারেন্ট খুঁজতেছো। ইয়ে কোথায় হাইলাইটার ব্রাশটা? আমি না সহজে কোনো কিছু খুঁজে পাই না, মানে এত জিদ লাগে আমার। আপু প্লিজ বলো না, W7-এ লুজ পাউডার, রেভলিউশনের লুজ পাউডারটা কি কালার ডিফারেন্ট? না আপু, কালার ডিফারেন্ট না। আপু তোমার গ্রুপে জয়েন হতে চাই আপু, লামি আপু গ্রুপে জয়েন হতে চাইলে মাহিস কুইন্ডম লিখে সার্চ করলেই চলে আসবে। ইউ আর মাই ফেভারিট মেকআপ আর্টিস্ট, মিনস আ লট। মারুফা খানম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার রুলসগুলো ভালো লাগছে। হ্যাঁ, আমাদের গ্রুপে কেউ কিন্তু হাহা দিবা না, হাহা দিলেই ব্যান করে দিব, যারা গ্রুপ মেম্বার আছো এখানে। আর প্লিজ গ্রুপে কোনো রকমের অশান্তি দেখলে আমাকে মেনশন দিবা, অ্যাজ আমি গ্রুপে থাকি না, আমার সত্যি কথা আমার টাইম পাই না, আমি কয়দিকে সামলাবো বলো? এই জন্যই তো বলতেছি যে আমার অ্যাক্টিভ মডারেটর লাগবে। আপু হাফ নাবিলা নূর হাইলাইটার কই পাওয়া যায়? এলফের, আমি হাফ বলতেছি, এলফের নাবিলা নূর হাইলাইটার এই যেটা, এটা হচ্ছে তোমার আমি নিয়েছিলাম বিউটি বে বিডি থেকে। হ্যাঁ, বিউটি বে বিডিতে অথবা লাভিশতাতেও প্রি অর্ডার করতে পারো। এটা আমি আজকে দিই, একটু হালকা করে দেখি, অনেক দিন দিই না, বের করে রাখছি দেওয়ার জন্য। এই যে পুরা যেখানে দিবা সেখানে আগুন লেগে যাবে। আমি আমার গালের জায়গাটা হাত দিয়ে একটু মিক্স করে দেই, যাতে একটু মানে আমার ব্লাশটা হালকা একটু শিমারি শিমারি লাগে, আমার এই জিনিসটা ভালো লাগে, মানে হাসলে যখন, হাসবা যখন, তখন এই জায়গাটা একটু গ্লোই লাগবে। ও আপু আমার বোনের নামটা বলো প্লিজ। মলি। হাই মলি আপু। আপু লুজ পাউডার কোনটা ইউজ করলে? আমি আজকে ইউজ করেছি রেভুলেশনেরটা। হ্যাঁ, আজকে আমি রেভুলেশনেরটা ইউজ করছি। আপু কপালে টিপ আমি কখনোই পড়ি না আপু, সরি, আগে পড়তাম যখন জানতাম না। আপু কোন ফোনে লাইভ করছো? রিয়েলমিতে আপু। এই হাইলাইটারটা মাখলে মাখতেই ইচ্ছা করে, মাখতেই ইচ্ছা করে, এত সুন্দর এই হাইলাইটারটা, দেখো। আপু বলেন না, W7 এর লুজ পাউডার ইউজ করলে প্রেস পাউডার ইউজ না করলে? হ্যাঁ আপু, যদি আপনার স্কিনটা ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কম্প্যাক্টটাকে স্কিপ করতে পারেন, মানে ফেস পাউডারটাকে স্কিপ করতে পারেন। বাট আপনার স্কিনটা যদি অয়েলি হয়ে থাকে আর অনেক বেশি ঘাম হয়, সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করার জন্য কিন্তু আপনাকে কম্প্যাক্ট ব্যবহার করাটা মানে আপনার জন্য বেটার। আর ফাউন্ডেশনের একটা কভারেজটাকে আরও সুন্দর করতে, ফ্ললেস করতে হলে কম্প্যাক্ট পাউডারটা দিলে আরও সুন্দর হয়। টেকনিকের হাইলাইটারটা কেমন আপু? অনেক জোস, টেকনিকের হাইলাইটারটা অনেক জোস। এটা হচ্ছে আমি নিয়েছিলাম বিউটি বে বিডি থেকে। ওকে, দিস ওয়ান। আমার গলার সেটটার প্রাইস হচ্ছে আপু 1400 টাকা। হ্যাঁ, এটা তোমরা এসআর ফ্যাশনে পাবা, পেজ লিঙ্কটা ক্যাপশনে ট্যাগ করা আছে। সো আমি আজকে লিপস্টিকের জন্য কি দিব?
কালার পপের কোনো লিপস্টিক দিয়ে দিব নাকি? দিয়ে দেখি কেমন লাগে। আসিফ এটা কে কি করছে এরকম করে? আমি ব্লাশটা কই থেকে নিছো? ব্লাশটা নিয়েছিলাম আপু লাভিস্তা থেকে, অফার ছিল লাভিস্তা থেকে। হ্যাঁ, আপনার চুলগুলো মনে হয় পাতলা না আপু, যতটুকু থাকা দরকার আছে আলহামদুলিল্লাহ, এতটুকুই এনাফ। পাতলা হইলে পাতলা, ঘন হইলে ঘন, কি করব। ওকে, এখন কি জন্য ইউজ করব? লিপস্টিক। হ্যাঁ, লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য কি ইউজ করা যায়? অ্যাবসলিউট নিউ ইয়র্ক করব? পিঙ্কের মধ্যে কিছু? না, ভাল লাগে না। আপু ফাউন্ডেশনটা অনেক ড্রাই হয়ে থাকে, একটু এদিকে আসো, তোমাকে একটা হেল্প করো, এটা একটু বের করে দাও। আল্লাহ, বের করতে পারতেছি না, লিপস্টিকের ডিব্বাটা বের করে দাও। লিপস্টিক লিপস্টিক যাও পিছে থেকে। যাবো। তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা আপু, আমার একটা কমেন্টও পড়ো না। হুমার হ্যাপি আপু, এই যে আপু পড়ছি রেড দাও, ডার্ক। না আপু, ডার্ক লিপস্টিক দিব না আজকে, প্লিজ। ডার্ক দিতে বলো না, পচা লাগবে মনে হয়। আজকে একটু নুড টাইপের লিপস্টিক দিই। মানে আমি বুঝি না লুজ পাউডারের কভারেজ বেশি নাকি কম্প্যাক্ট। লুজ পাউডারের কোনো কভারেজ হয় না, ঠিক আছে? লুজ পাউডার কখনো কভারেজ দেয় না। হাজবেন্ডের উপর রাগ করো না। না আলহামদুলিল্লাহ, বেশি একটা রাগ করি না। ঝগড়া করি, রাগ করি না, ঝগড়া করি। কিছু কিছু লাগে তো আমাকে, পুরো বেবি বেবি লাগে তাই। আচ্ছা, আপনি হাইলাইটারটা কোত্থেকে? হাইলাইটারটা দেখা বুঝাবো, দেখাচ্ছি দাঁড়াও। পিঙ্ক কালার দাও, দেখি কি কালার দেওয়া যায়। আজকে একদম নুড কালার ইউজ করবো। আলিশা ইসলাম আপু, থাকি তো রেগুলার, তুমি তো কমেন্ট, আমি কমেন্ট পড়ছি না আলিশা আপু, তুমি এমনি বলতে পারলা। লাইট অরেঞ্জ দাও না, আজকে লাইট অরেঞ্জ দিব না, সবসময় নাকি একরকম করে আছে, একটু ডিফারেন্ট করে। আজকে একদম বেয়ার লিপস্টিক দিব, মানে বেয়ার লিপস পুরা। এই শেডটা আমার খুবই পছন্দের একটা শেড। মিলানের প্রিশিয়াস দাও, ভালো লাগতো। না, এখন যেটা দিচ্ছি এটাই থাকবে। আপু তোমার লিপি কোথা থেকে নিছো? এটা হচ্ছে কোথা থেকে নিছিলাম মনে নাই তো আপু। এটা ইউজ করছি আপু। এটার শেড নেম বলো। হাইলাইটার এটা, হ্যাঁ হাইলাইটার হচ্ছে এলফ নাবিলা নূর এটা। আর এটা হচ্ছে L01, আমার লিপস্টিকের শেড হচ্ছে L01। L01 আপু লিপস্টিকটার শেড। আজকে এই লুকটার সাথে এই লিপস্টিকটা যাবে, অ্যাজ আমার সবকিছু অনেক আজকে ভারী ভারী হয়ে গেছে। লাইক আমি যদি এটার সাথে পুরো লাল একটা লিপস্টিক, আমাকে চুড়েলের মতো লাগতো, কারণ এখানে অর্নামেন্টস আছে। আমার ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস, আই লুকটাও গর্জিয়াস। সো এখানে হচ্ছে যদি বেশি ডার্ক লিপস্টিক দিতাম দেখতে সুন্দর লাগতো না। হ্যাঁ, তো এখন হালকা একটা কাজ করবো আমি, সেটা হচ্ছে সো এই তো, এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক।
আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে আজকের মেকআপ লুকটা। আপু লিপস্টিকে পিঙ্কিশ আর অরেঞ্জ দিলে ভালো লাগতো না আপু, আজকে এটাই থাকবে। এটা হচ্ছে তোমার আজকে পিঙ্ক বা ডার্ক কোনো কালারই ভালো লাগবে না, অ্যাজ আমি একটা অনেক বেশি হেভি জুয়েলারি পরছি অ্যান্ড মানে ডার্ক বা পিঙ্ক টিঙ্ক দিলে এটা আমার একটু বেশি হয়ে যেত। সো আজকে একটু হচ্ছে এই টাইপের রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে দেখা একটু ক্লোজলি। হাসবা না তুমি সামনে বসে বসে। আপনি তাহলে লুজ পাউডার কোনটা ইউজ করবো আপু? তুমি W7 অথবা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, রেগুলেশন ইউজ করতে পারো। এই বিড়াল মনে হয় আমার পায়ের নিচে না, এই যে হ্যাঁ, সুজি সূর্য। সুজি আমি মনে হয় লোয়ার সুজি ল্যাশ লাইনে কিছু করি না, লোয়ার ল্যাশ লাইনে একটু হাইলাইট দিই। নিউট্রাল লিপসটাই ভালো, ভালো লাগছে আপু। হ্যাঁ, এটার সাথে এরকম লিপস্টিক ভালো লাগতেছে, অনেকের পছন্দ না, বাট আমার কাছে এরকম লিপস্টিক খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকে ডাকে। হ্যালো আপু, খানবাড়ির মেয়ে, অনেকদিন পরে দেখতেছি আপু তোমাকে। তোমার নাম ভুলে গেছি, তামান্না মনে হয় তোমার নাম। সো ইয়েস, এখন হচ্ছে চলে যাব লাইভ থেকে, আর অন্য একটা লাইভ আছে জুয়েলারির, যদি ভালো লাগে জয়েন করে ফেলো। আপু লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু আপু। আপু তোমার হেয়ার কাটের নাম বলো। আমার হেয়ার কাটটা হচ্ছে মনে হয় ভলিউম লেয়ার করা আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ড্রাই লাগে আপু, একটু ক্রিমি হলে হয়ে থাকবে আপু। তুমি তাহলে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা, অথবা তুমি চাইলে হচ্ছে এলে গার্লের প্রো কভারেজটা নিয়ে নিও। হ্যাঁ, নুড লিপস্টিকটার নেম হচ্ছে আপু আই ম্যাজিক, আই ম্যাজিকের 01 নাম্বার, L01। অসুস্থ ছিল? আহার আপু। আপু তোমাকে ইনবক্স করেছি, একটু চেক করে ফ্রি হয়ে। হ্যাঁ আপু, চেক করবো। সো ইয়েস, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। এখন আমি লাইভ থেকে চলে যাব, আর নেক্সটের লাইভটাতে হচ্ছে জুয়েলারি কালেকশন দেখাবো। অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, যদি ভালো লাগে তো জয়েন করে ফেলো লাইভটা। আজকে তাহলে চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।